একটা বিষয় হচ্ছে বাংলাদেশ আমাদের সকলের দীর্ঘদিনের বঞ্চনা এবং সকল বাংলাদেশের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। আমাদের এই সংগ্রামে প্রবাসী যারা ছিলেন তারা সংগ্রামে লড়াই তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের সেই অবদানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা বলেছি প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার অধিকারটা ছিল না। এবার দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং আমরা এই দাবি ছেড়ে দিই। আমরা এই দাবি নিয়ে নির্বাচন কমিশন সহ আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এই প্রথমবারের মতো ব্যাপক বিদেশিদেরকে ভোটার তালিকায় যারা প্রবাসী আমাদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে, কিন্তু সেখানে কিছু সমস্যা রয়েছে। কপি নেবেন কপি নেবেন ইনস্টল করা হয়েছে ফাংশন করে নাই, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারে। আমাদের দাবি থাকে নির্বাচন কমিশনের কাছে কমপক্ষে আরো 15 দিনকে এবং যে জটিলতাগুলো রয়েছে সেগুলো সহজ করে তাদেরকে ভোটার হওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হবে। আরও কিছু সমস্যা আছে, কিছু শর্ত তুলে দেওয়া হয়েছে। আমরা বলব একজন নাগরিকের প্রমাণের জন্য তার আইডি কার্ড ন্যাশনাল আইডি যথেষ্ট। তার পাশাপাশি যদি তার একটা স্বাস্থ্য বিধিতে বেরিয়ে থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না। সেখানে কোটা কারেন্টের বিলকে দিল, পানির বিলকে দিল কি দিল না, হোল্ডিং ট্যাক্স দিল না, অনেকে 10-20 বছর ধরে দেশের বাইরে আছে, তারা এগুলো ব্যবহারও করে না, বিলও দেয় না। বিল দেওয়ার বাড়ি থেকে নিয়ে আসছে। আরেকটা বিষয় আমরা তাদের দায়িত্ব দেশকে দেওয়া নয়, দেশের দায়িত্ব তাদেরকে সম্পাদন এবং মিলেমিশে দেশে প্রবাসী নিবাসী যারা আছেন আমরা সবাই মিলে সবগুলো হাত